শুভ সকাল সবাইকে। আজ এই ছুটির সপ্তাহে আমাদের গন্তব্য মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার জন্য আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম আগে থেকেই। তো আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি অ্যান্ড ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি এবং সকালবেলা একদম পরিষ্কার আকাশ এবং দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশন, সূর্যের প্রথম আলো হাওড়া স্টেশনের এই লাল বিল্ডিংয়ে পড়েছে। খুব সুন্দর লাগছে। তো আমরা স্টেশনে পৌঁছলাম। আমাদের ট্রেন ছিল 6:45-এ, কিন্তু গিয়ে যথারীতি শুনি যে ট্রেন লেট আছে, কখন দেবে কেউ জানে না। তো আমাদের খুব খিদেও পেয়েছিল, আমরা কিছু না খেয়ে গেছিলাম। তো এই ভিড় দেখতে পাচ্ছেন স্টেশনে। তো আমরা সামনে একটা ক্যাফে ছিল, এখানে কিছু হালকা খেয়ে নিলাম। ক্যাফেতেও তখনও সেরকম কিছু খাবার ছিল না, তো বললো যে ফ্রুট জুস হবে আর ডোসা হবে। তো আমরা সেটাই খেয়েছিলাম এবং ওখানেই ওয়েট করছিলাম। তারপর অ্যানাউন্স করলো যে ট্রেন স্টেশনে দিয়েছে। আর এই দেখুন কত লোক, এত লোক দীঘার ট্রেনে জন্য ওয়েট করছিল, স্টেশনে এত ভিড়। তো এই ট্রেন ঢুকছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু ট্রেন প্রচণ্ড লেট ছিল। বলো ট্রেন লেট কত? ট্রেন 1 ঘন্টার উপর লেট, মানে 6:45 ছাড়া কথা ছিল, এখনো 7:30 বেজে গেছে, আমরা ছাড়েনি। দেখা যাক কখন ছাড়ে। এখন 6:45-তে ছাড়ার কথা, ট্রেন দিয়েছি 7:15, আর এখন কত 7:45 হবে, তাই তো? দেখা যাক কখন ছাড়ে। ট্রেনটা দেখে যা বুঝলাম, এই কোচটা সম্ভবত কোনো শতাব্দী এক্সপ্রেসের পুরনো কোচ দিয়েছে। একদম অপরিষ্কার ছিল, জানলার কাঁচগুলো পর্যন্ত অপরিষ্কার এবং সিট ফিটগুলো খুব একটা ভালো পরিষ্কার ছিল না। অবশেষে ট্রেন ছাড়লো 7:57, যেটা 6:45-এ ছাড়ার কথা। তো দেখা যাক কেমন হয় আমাদের জার্নি। কটার সময় ট্রেন ছাড়লো? ছাড়ার কথা ছিল 6:45, ছাড়লো 7:57। এটা সম্ভবত শতাব্দীর কোচ দিয়েছে, কিন্তু অতটা মেনটেন করা নেই, তাই তো? মেনটেনেন্স অত ভালো নয়, ময়লা আছে। ওয়াশরুমে কি অবস্থা, একটা ভালো না। তো মেনটেনেন্স আগের থেকে খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এই ট্রেনের প্যান্ট্রি আছে, তো আমরা কিছু ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম। সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, এমনিতেই ট্রেন লেট। गरम एक चाउमीन ब्रेड ऑमलेट एक चाउमीन ব্রেড অমলেট কত করে? 50। আর ব্রেড কাটলেট 40। একটা ব্রেড কাটলেট দাও, একটা ব্রেড অমলেট। কিন্তু অতক্ষণ কি সার্ভাইভ করবো, এটা হচ্ছে কথা। गरम गरम नाश्ता ब्रेड कटलेट ब्रेड ऑमलेट। এই হচ্ছে ব্রেড কাটলেট, সেটা খুব সেটা 40 টাকা নিয়েছে। উনি তো বাড়িতে বসে, ওর তো দেখতে পাচ্ছি 24 তোমাকে দিয়েছে। খাবার টেস্ট বিলো অ্যাভারেজই বলবো। তো যাই হোক, আমরা উপভোগ করতে লাগলাম আমাদের ট্রেনের জার্নি। বাইরে থেকে বিভিন্ন ট্রেন যাওয়া আসা করছে, আকাশ কখনো পরিষ্কার কখনো বৃষ্টি আসছে। আমাদের জানলার কাঁচটা অপরিষ্কার থাকায় আমরা ভালো করে ছবি বা ভিডিও তুলতে পারিনি। যাই হোক, এবার আমরা রূপনারায়ণ নদ ক্রস করছি। রূপনারায়ণ নদ বেসিক্যালি হাওড়া জেলা আর পূর্ব মেদিনীপুরের বর্ডার। তো হাওড়া থেকে এই নদীটা পার করেই পূর্ব মেদিনীপুরে ঢুকতে হয়। আর আমি চা নিয়ে নিয়েছিলাম, আর স্নেহা নিয়ে নিয়েছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়া 60 টাকা। দেখাও কি দিয়েছে? অরেঞ্জ কালার, মনে হচ্ছে রং দেওয়া। বাইরের দৃশ্য খুবই সুন্দর, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আবার সূর্যের আলো, অপূর্ব লাগছিল। আর আমরা চলে এলাম তমলুকে। আমরা নামবো তমলুকের পরের স্টেশন কাঁথি। তো দেখলাম তমলুক স্টেশনটা রিডেভেলপমেন্টের কাজ চলছে, খুবই ভালো করে সাজাচ্ছে আর কি, এমনকি লিফটেরও ব্যবস্থা রাখছে। তো আমরা প্রায় কাঁথির কাছাকাছি চলে এসেছি। এবার আমরা নামবো কাঁথিতে এবং ওখান থেকে আমরা কিছু গাড়ি ধরে মন্দারমণির উদ্দেশ্যে রওনা হব। এই কাঁথিতে নেমেছি, বেশ লেট হলো। একদিকে পুরো মেঘ আর একদিকে পরিষ্কার আকাশ, অদ্ভুত কম্বিনেশন। প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল জোরে আমরা যখন নেমেছি।
আমরা এবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। ওটার সময় পৌঁছানো আলটিমেটলি আমরা এখানে পৌঁছেছি 10:50-এ। স্টেশন থেকে জাস্ট বেরোতে যাব, এই শেডের তলায় আমরা এসেছি 1-2 মিনিট হয়েছে। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড হাওয়া। আমরা শেডের তলায় কোনো রকমে দাঁড়িয়েছিলাম, বাট হাওয়া এত জোরে দিচ্ছিল আমরা প্রায় ভিজে গেছিলাম। আমরা মানে সবাই ভিজে গেছিলাম। হঠাৎ করে এই বৃষ্টিটা শুরু হলো। কেমন লাগছে বৃষ্টিটা? এই কাঁথি স্টেশন। আই থিঙ্ক এটা বেরোনো দেখে, হ্যাঁ জল আছে, বেরোনোর জায়গা। স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো স্ট্যান্ড, তো এখান থেকে আমাদের গাড়ি পেতে কোনো অসুবিধা হয়নি। মন্দারমণি যাবো। কত? বম্বে বিচ রিসর্ট জানো? কত? 400 টাকা। কি বলছো গো? ওইখানে বোর্ড দেওয়া আছে দেখুন। তো আমরা এখন কাঁথি স্টেশন থেকে অটো নিয়েছি। এখানে ফিক্স ভাড়া, একদম রিসর্টে ছেড়ে দেবে। ই রিক্সা 350 টাকা, আর অটো 400 টাকা, আর মাইতি ভ্যান নিলে 450 টাকা। কাঁথি স্টেশন থেকে মন্দারমণি মিনিট 50 লেগেছিল অটোতে। রাস্তায় এই ফ্লাইওভারটা পড়েছিল, ও খুব সুন্দর লাগছিল। দূরে একদম নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ, ঠিক যেরকম পুজোর আগে ওয়েদারটা থাকে ঠিক সেরকম। তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, তো অদ্ভুত পরিবেশ, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, খুব সুন্দর লাগছিল। আর আমরা এই মোহনা ধার দিয়ে যাচ্ছি, মোহনা ক্রস করছি। দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, এই যে নৌকাগুলো, এই নৌকাগুলো করেই মাঝিরা মাছ ধরতে যায়। এই আমরা এন্ট্রি করছি আমাদের রিসর্টে। ফাইনালি আমরা মন্দারমণি পৌঁছলাম। আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো, কেননা ট্রেনটা এমনিতেই লেটে ছেড়েছে এবং রাস্তাতেও লেট ছিল, আর বৃষ্টির জন্য আমাদের কিছুটা দেরি হয়েছে। আর এই ছিল রিসর্টের ভিউ সামনের গেট থেকে। এক কথায় জাস্ট ওয়াও। সো আমি একটা রিসর্টের ডিটেল ভিডিও করে নিয়ে আসবো। এখনকার জন্য টাটা।